হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবার জন্য একটা খুব গুড নিউজ বলতে পারো। ইন্টারভিউয়ের মাধ্যমে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব যদি পাওয়া যায়, হতে পারে কন্ট্রাকচুয়াল, বাট আমি বলছি এটা কন্ট্রাকচুয়াল থাকলেও যদি কাজ ভালো করে করো বের করবে না, কারণ আমি তো নিজে চোখে দেখে এসেছি। তো যাই হোক, শেষ পর্যন্ত পুরো ভিডিওতে থাকবে এবং যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে এবং যারা ফার্স্ট টাইম চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো এমএসএমই টুল রুম কলকাতা, তোমরা সবাই নাম শুনেছো, একটা বিখ্যাত সংস্থা, সেন্ট্রাল গভর্নমেন্ট সংস্থা, যেখানে বিভিন্ন ধরনের ট্রেনিং করানো হয়। তাছাড়াও ওদের আরও অনেক কিছু আছে, ওদের ম্যানুফ্যাকচারিংও হয়। ওয়াক ইন ইন্টারভিউ, লেকচারার ইন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আরও ইনস্ট্রুমেন্টেশন, সমস্ত ব্রাঞ্চেরই। ওকে, ওয়াক ইন ইন্টারভিউ, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ট্রেনিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া জব। তো আমি ফুল ডিটেলস ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব। ওকে, চলো। দেখো, এটা ওদের অফিসিয়াল মানে নোটিফিকেশান। আমি বারবার একটা কথা বলছি, ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যদি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব পাওয়া যায়, এখানে ইলেকট্রিক্যালের টিচার অ্যাজ এ ফ্যাকাল্টি তোমাকে নেওয়া হচ্ছে। ভালো করে দেখো, ওয়াক ইন ইন্টারভিউ, এমএসএমই টুল রুম কলকাতা নিডস দ্য ফলোইং পার্সোনেল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস ফর আ পিরিয়ড অফ 1 year অফ ট্রেনিং ডিপার্টমেন্ট হুইচ ইজ এক্সটেন্ডেবল ফর ফার্দার 6 months। ওকে, ইনক্রিমেন্টালি বেসড অন দ্য পারফরমেন্সের বেসিসে তোমার 6 মাস বাড়তে পারে। বাট আমি আবারও বলছি, ভালো কাজ করলে বের করবে না। এরকম আমি দেখেছি কন্ট্রাকচুয়াল ঢুকে এখন পার্মানেন্ট ফ্যাকাল্টি, ওখানকার পার্মানেন্ট স্যালারি ফ্যাকাল্টি, তো পার্মানেন্ট হয়ে গেছে। তো ওদের নিড আছে, অ্যাপ্লাই করো সবাই। ক্যান্ডিডেট হ্যাভিং রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপেয়ার ওয়াক ইন ইন্টারভিউ অন giving date at center. Okay, remuneration will be based on the qualification and experience. বুঝতেই পারছো, টাকা তোমাদের কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্সের উপর বেস করবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ অ্যালং উইথ বায়োডেটা and other relevant document, testimonials and last 3 month pay slip অথবা bank details where salary credit for last 3 months from the extensive employee. The below mentioned position are for the trainee department only. যদি তুমি এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে স্যালারি স্লিপ নিয়ে যেতে হবে। এবার অনেকে বলবে, স্যার এটা কি এক্সপিরিয়েন্স লাগবে? দেখো এখানে কি লিখেছে, ক্যান্ডিডেট উইথ টিচিং এক্সপিরিয়েন্স অ্যান্ড অ্যাডভান্সড কোয়ালিফিকেশন উইল প্রায়োরিটি দেবে এটা। ওকে, প্রায়োরিটাইজ করবে আর কি। মানে এরকম কোনো ব্যাপার নেই যে ফ্রেশার্স যেতে পারবে না, অবশ্যই যেতে পারবে ফ্রেশার্স। যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ওরা তোমাকে প্রায়োরিটি দেবে, সেটা আলাদা ব্যাপার, বাট ফ্রেশার্স কিন্তু এলিজিবল। ওকে, কী কী লাগবে? গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ইন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং অর ইকুইভ্যালেন্ট। তার মানে ইলেকট্রিক্যাল রিলেটেড বা ইলেকট্রিক্যাল মানে যে কোনো ট্রেড, ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোনো ট্রেড তোমরা অ্যাপ্লাই করতে পারো। ক্যান্ডিডেটস প্রসেসিং নলেজ ইন ইলেকট্রিক্যাল ওয়্যারিং। ওকে, দেখো এই নলেজগুলো চাই। ইলেকট্রিক্যাল ওয়্যারিং, রিলে, লজিক কন্ট্রোল, ইলেকট্রিক্যাল মেশিন, প্রোগ্রামেবল লজিক কন্ট্রোল। এটা একটা ট্রেনিং সেন্টার, তো তবে স্কাডা অ্যান্ড এইচএমআই সিস্টেম। ওকে, তারপরে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপ্টেড অ্যান্ড টিসিপি আইপি কমিউনিকেশন প্রোটোকল অ্যান্ড পিএলসি ইন্টারফেসিং উইল অলসো ফেভার্ড। ওকে, প্রফিসিয়েন্সি ইন সফটওয়্যার সার্চ, সিমেটিক ম্যানেজার, সিমেটিক উইন সিসি অ্যান্ড এইসব ধরনের, যাই হোক অনেক কিছু। তো এইসব ব্যাপারে নলেজ থাকতে হবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের একটা কথা বলি, এটা কাদের জন্য বেটার হবে? যারা এমএসএমই টুল রুম থেকে অনেক স্টুডেন্ট আছো, যারা বিভিন্ন সময় ওদের 6 month বা 1 year বা 1 month-এর পিএলসি ট্রেনিং করেছো, স্কাডা ট্রেনিং করেছো, তাদের জন্য এটা দারুণ একটা জিনিস। কারণ তারা কিন্তু জানো অ্যাকচুয়ালি এমএসএমইতে কী কী শেখানো হয় এবং কী কী দরকার, ওদের কী কী দরকার, কী ধরনের টিচার দরকার। তো যারা এমএসএমইতে ট্রেনিং করেছো তারা অবশ্যই ইন্টারভিউ দিতে যাও। ডেট অফ ইন্টারভিউ ফর দ্য অ্যাবভ পজিশন 4 তারিখে সকাল 11টায় তোমাদের চলে যেতে হবে। নো টিএ উইল বি প্রোভাইডেড ফর দ্য অ্যাপিয়ারিং ইন দ্য ইন্টারভিউতে আসার জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না। এমএসএমই টুল রুম কলকাতা, ওকে, রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল ফুললি অ্যান্ড পার্শিয়ালি দ্য সিলেকশন। ওকে, এদের কাছে রাইট আছে, তোমাকে নিতেও পারে নাও নিতে পারে, সেটা পুরোপুরি এদের উপর ডিপেন্ড করছে, ইন্টারভিউয়ের উপর ডিপেন্ড করছে। সো থ্যাংক ইউ স্টুডেন্ট, অ্যাপ্লাই করো বা যাও। আমি বলবো একদিন গিয়ে ঘুরে আসো, একটা ইন্টারভিউ দিতে কী সমস্যা? চলো, বাই।